নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো সেদিন ছিল বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো সারাদিন ঘরের কাজকর্ম এটা সেটা করে বিকেল 3টার দিকে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমাদের এখানে বাগেশ্বরী পাহাড় আছে, সেখানে ঘুরে আসব। তো রাস্তায় বেরিয়েছি, দেখলো যে বাইকে হাওয়া কম আছে, তো সেখানে দোকান থেকে আবার একটু হাওয়া দিয়ে নিল। তারপরে এখন আবার রওনা দিলাম। এই যে এটা বঙ্গাইগাঁওয়ের যে মেন ফ্লাইওভার, যে এই যে এখন ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি। তো যে দূরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে আমরা এসেছি। ও পাশে একটা শহর আর এই পাশে আর একটা শহর। এই পাশে মানে শহরটাকে দুভাগে ভাগ করা। অনেকদিন ধরেই ভাবছিলাম একটু পাহাড়ে ঘুরে আসবো। তো আজকে পয়লা বৈশাখ, বললাম যে চলো একটু পাহাড়েই ঘুরে আসে। পাহাড় আমার ভীষণ ভালোও লাগে। আর এই পাহাড়ে অনেকদিন থেকে যাওয়া, অনেকদিন আগে গিয়েছিলাম, এখন আর রিসেন্ট আর যাওয়া হয়নি। প্রায় 8 বছর হলো গিয়েছিলাম। এখানে সেখানে যাওয়া হয়, কিন্তু এই পাহাড়ে আর যাওয়া হয়ে ওঠে না। তো আজকে পয়লা বৈশাখ, যে না ঘুরে আসি। তো এই দেখুন শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে মায়াপুরি বলে। এখন প্রায় সব শপিং মলই বেশিরভাগ হয়ে গিয়েছে এখানটায়। তো তারপরে বাজারের মধ্যে দিয়ে আমরা ওপাশটা দিয়ে চলে যাচ্ছি। এই যে এটা বাগেশ্বরী মন্দিরের গেট, এদিক দিয়ে আসলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হলো মহিলা কলেজ, কন্যা কলেজ আর কি, বীরজোড়া জায়গাটার নাম। ওই যে গেটটা যে দেখা যাচ্ছে ওটা। আর এই পাশে যে ডান পাশে রাস্তাটা আছে, সেদিক দিয়ে আমরা যাব। আর ওই যে দূরে মন্দিরের লাল চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হলো মন্দির। তো এখান থেকে প্রণাম করে নিলাম। আজকে আর মন্দিরে ঢুকবো না, কারণ বেরিয়েছি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যেই। তো এখানে দুজনকে জিজ্ঞাসা করে নিলাম, বললো যে এই রাস্তা দিয়েই যেতে হবে। তো এইখানটায় পাহাড়টাকে অনেকটা সামনে মনে হলো, ভাবলাম যে এইদিকে হয়তো রাস্তাটা। তো এদিক দিয়ে যাব। তারপর এদিক দিয়ে গেলাম। দেখুন এই জায়গাটায় এই যে জায়গাগুলো বিক্রিও হচ্ছে, অনেকে আবার ওই যে ওয়াল দিচ্ছে। আর কি সুন্দর বাড়ি করেও নিয়েছে এখানটায়। তো এই দিক দিয়ে যাচ্ছি। এখানে বড় একটা চাষাবাদও করেছে। এত কাছে যাচ্ছিল পাহাড়টা, বুঝতেই পারিনি যে এই দিকটায় হবে না পাহাড়টা। যাই হোক, গিয়ে দেখেছি এইদিকে না, এই রাস্তা দিয়ে পাহাড়ে ওঠা যাবে না, এখানে রাস্তা ব্লক। তারপরে আবার সেই ঘুরে চলে আসলাম। সেদিন অনেক অলিগুলি ঘোরা হয়েছিল। ওই বলেইছিলাম অনেকদিন আগে আসছি, এখন আর রিসেন্ট আসেনি, ভুলে গেছি। তো এখানে একটা স্ট্যাচু বানানো ছিল, আর একটা ঢালাইয়ের মতো রাস্তাও ছিল। আমি ভাবলাম যে এটাই হবে হয়তো। তারপর ওখানে দুটো মেয়ে বসেছিল, বললো কি না এটা না, সামনে দিয়ে যাও। তারপরে এই যে শেষে মানে পেয়ে গেছি আর কি সঠিক রাস্তা। তো আমরা যদি এই দিক দিয়ে আসতাম তাহলে তো পেতামই, কিন্তু রাস্তা ভুল করেছে এবার। তো এসে গেছি এখানটায়। যাই হোক, শেষমেশ পাহাড়ের সামনে চলে এসেছি। এখানে যে বাইক টাইক গাড়ি এগুলো পার্ক করে, সেদিন পয়লা বৈশাখ ছিল তো, আর আসামে হলো বিহু। তার জন্য ভিড়ও ছিল, ভিড় কিছু কম ছিল না। দেখুন ফ্রন্ট সাইডটা। তারপরে যেহেতু পাহাড়ের উপরে উঠবো, বাচ্চা আছে, আমি বললাম যে তাহলে কিছু নিয়ে নাও, নিয়ে ওখানে বসে কিছু খেতে পারবে, জুস টুস কিছু নিয়ে নাও। আর ওই যে পিছনে চা পাতা বাগান দেখছেন, ওই দিক দিয়েও আমরা অনেকে এসেছি আগে, কিন্তু এবার রাস্তা ভুলে গেছি। তারপরে উঠলাম। এই যে দেখো পাহাড়ের 2 চাকিয়া 4 চাকিয়া গাড়ি ওঠা নিষেধ, তার মানে 4 চাকা 2 চাকা ওঠা যাবে না, পায়ে হেঁটে ওঠো। তো উঠছি। ছেলে তো খুব খুশি, লাফিয়ে লাফিয়ে উঠছে। আর বৃষ্টি বৃষ্টি হয়েছিল, সব ধুয়ে গেছে, একদম সব সবুজ সবুজ। পাহাড়টা বেশি উঁচু না, এই যেতে মনে হয় 20 মিনিট মতো লাগে। এই যে এই দিকটা এবার পাহাড়টায় ওঠার কিছু সময় পরে এখানটা আবার এখানে মনে হয় মন্দির টন্দির বানানো হবে, যে স্ট্রাকচার টাকচার করা আছে, লোকজন থাকেও হতো ওখানটায়। যাই হোক, বাচ্চাদের তো কোনো ব্যাপার না, দৌড়ে দৌড়ে উঠো খালি। এই দেখো আমার ছেলে দৌড়ে কত দূর চলে গেছে। যাই হোক, প্রায় পৌঁছে গেছি। যে এখানে অবধি যে পাকা সিঁড়িটা, যে ঢালাইটা শেষ হলো, আর এখান থেকে যে মাটির রাস্তা। যে বয়স্ক অনেকজন রেস্ট করে করে যাচ্ছে। আর এই যে ওদেরকে দেখতে পাচ্ছেন, ওরা আমাদের পেছন পেছন 2 জায়গা ঘুরে এসেছে। আর এই দেখুন এই জায়গায় যেখানে সিঁড়ি শেষ হয়েছে, এখানে দেখো প্রকৃতি মা গাছ এরকম শেকড় দিয়ে সিঁড়ি বানিয়ে দিয়েছে। যাই হোক, এখানটা আবার যখন ওঠার রাস্তায় আবার কয়েকটা সিঁড়ি। তো এই যে এই পিছন দিকটা, এই দিকটা দিয়ে আমরা এসেছি। এখন উঠবো উপরে। তো এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা যে উপরে যে দোকান দেখলাম, ওনাদেরই বাইক, 2টা বাইক ওরাই নিয়ে এসছে, ছাড়া অন্যদের অ্যালাউ নাই। তো যাই হোক, সিঁড়ি দিয়ে উঠছি। এখানে 2টো সিঁড়ি আছে,
তো এর মধ্যে এখানে একটা ভোলেনাথের ছবি বসানো। এই ছবিতে দুটো সিঁড়ি দুভাগ হয়ে গেছে, আর দান বাক্স দেওয়া আছে, ওখানে আবার দান বাক্সে তালা মারা রাখা আছে। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, তো ওই যে ওই দিকটা দেখুন একটা টাওয়ার, আর এখানে একটা টাওয়ারের মতো। তো ওর আগে এসে দাঁড়িয়ে গিয়েছিল, আমি ভিডিও করার জন্য পিছিয়ে পড়েছিলাম। ওই যে দেখাচ্ছে, ওই যে বাবুর স্কুল। আমি একটা ভিউ নিয়ে নিলাম। এখান থেকে প্রায় শহরটাকেই দেখা যায়, বঙ্গাইগাঁও শহরটাকে আর কি দেখা যায়। খুব ভালো লাগে দেখতে। আর একটু মানে সকাল সকাল একটু বৃষ্টি বৃষ্টি ছিল দেখে একটু কুয়াশাচ্ছন্ন হওয়াতে তো মানে পরিষ্কার ছবি আসছিল না, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে না। তা মোটামুটি ভালোই মানে দেখা যাচ্ছে শহরটাকে। উপর থেকে নিচটা দেখছি, খুব সুন্দর লাগছে। এখন পাহাড়ে ওঠা হয়েছে তো, ছেলে একদম ঘেমে গেছিল গরমে, যে বিকেলবেলাটা পুরো রৌদ্র দিয়েছিল। তা ওকে স্যান্ডো কিছু পরানো হলো, তা ওর বাবা তো উপরে চলে গেছে, আমিও যাচ্ছি। উপর থেকে আবার একটা ভিউ নিচ্ছিলাম, এই দেখুন নিচটা কতটা নিচু। তারপরে ওখানে একটু বসলাম, বসে একটু চিপস টিপস খেলাম। বা আমরা তো খেয়ে এসেছি, তাও আর কি খোলা আকাশের নিচে বসে একটু খাই। ওই দেখুন দূরে এই যে ট্রেন যাচ্ছে। সেদিন আরও দু একজন লোকজন ছিল, মানে পয়লা বৈশাখ দেখে একটু মানে খালি খালি ছিল না, লোকজন ছিল। আর তারপরে ওই ওই টাওয়ারের থেকে নেমে আমরা ওই যে ওইটাই যাচ্ছি, এটার থেকে আর একটু উঁচু। আর এই পাশে যে ঘরটর বানানো আছে, হয়তো জিনিসপত্র রাখে। আর এইদিকে একটা মন্দিরও বলে আছে, তো প্রথমে এই দিকটা ঘুরে তারপরে মন্দিরটায় যাব। এই যে এই পাশটায় মন্দিরটা, যখন এটাই যাচ্ছি। ভালোই লোক হয়েছিল, এখানে আসাই যায় মানে সময় কাটানোর জন্য, ছুটির দিনে ছুটির সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এই যে আমরা এই দিকটা দিয়ে এসে যে ঘুরে যাচ্ছিলাম, তখন সূর্য মামায় যে অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে। বিকেল বেলাটায় রৌদ্র তাপের জন্য একটু গরম গরমই লাগছিল। তারপরে আবার উপরে উঠে গেলাম, এটা একদম টপে। যে টপটায় চলে গেছে একবারে, দেখুন এখান থেকে আরো পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে দেখুন এই রাস্তাটা আমরা এদিক থেকে ঘুরে গিয়েছি। এখানে এই যে দেখুন একটা বেল গাছ আছে, এখানটায় বেল গাছে একটা পাতাও নেই। আমি উপর থেকে যে নিচের ভিউটাও নিলাম, এই যে বেল গাছটা ওই যে বেল হয়ে আছে। আর পাশে একটা তেঁতুল গাছ আছে, মানে হাত দিয়েই পারা যাবে। খুবই ভালো লাগছিল আর কি। আমি বলেছি আরও এসেছি, তখন মানে এটা বানানো হয়নি, তখন মানে পাহাড়ে উঠতে উঠতেও জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথে মানে সম্পূর্ণ উপরে ওঠা যেত না জঙ্গলে। উপরে ঘোরা শেষ করে তারপরে এই যে এখন নিচে নেমে এসেছি। এখন ওই মন্দিরটায় যাব, আর মন্দিরটায় ওই পাশ দিয়েই পরে বেরিয়ে যাব। আগে যখন এসেছিলাম তখন তো এসব ছিল না, এখন এটা বানানোতে একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে, অনেক লোকজন আসে। তারপরে যে মন্দিরে গেলাম, ওখানে ওরা প্রণাম টনাম করলো। দেখলাম এখানে মায়ের মন্দির আছে, মা কালী। তারপর এদিক দিয়ে আসলাম, এখানে যে ফল টল একটু খেলাম, মানে ঘুরতে ঘুরতে একটা মানে গরমও লেগে গেছিল, বাবু জুস খেলো। তারপরে বেরিয়ে চলে এসেছি। তারপরে এই যে বেরোনোর পর এখানটা এখন যাব একটা দাদার দোকানে, ওখানে পুজো আছে, যে আজকে যেহেতু পয়লা বৈশাখ গণেশ পুজো হবে, ওখানটায় গিয়ে তারপরে ঘরে ফিরবো। তারপরে ওখানে গেলাম, যাই হোক ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গিয়েছিল, সেজন্য ওখানে ফাস্টফুড খেলাম। তারপর দাদার দোকানে গিয়েছি, গিয়ে ওখানে প্রসাদ টসাদ খেয়ে তারপরে ঘরে চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।